ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এই ভিডিওগুলোর নিচে এখানে সংক্ষিপ্ত কিছু লেখা আছে, অথচ আমার এই ভিডিওতে লেখা আছে ফেসবুক বিজনেস পেজ। এখানে যদি আমি মাউসটা রাখি এখানে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে এই ভিডিওটা আমি এখন আপলোড করেছি এবং এই ভিডিওটা আমি এসইও করেছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে ইউটিউবে থাম্বনেল এসইও করে আমরা ইউটিউবে ভিডিও পাবলিশ করব। তার কারণ হচ্ছে আমরা ইউটিউবে যখন ভিডিও আপলোড করি, নতুন যারা আমরা আছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, ভিডিও আপলোড করি, আপলোড করার পরে আমাদের চ্যানেলে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না। তো নতুন চ্যানেলের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস আমাদেরকে এসইও করে পাবলিশ করতে হবে। ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল, এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে এসইও করে যাচাই করে তারপরে ইউটিউবে পাবলিশ করতে হবে। তাছাড়া আমাদের ভিডিও র্যাঙ্ক করবে না বা ভাইরাল হবে না। তো ভিডিওকে ভাইরাল করার জন্য আমাদের প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ভিডিওর যে থাম্বনেল আমরা তৈরি করব সেটা সুন্দর করে আমরা ডিজাইন করব। ডিজাইন করার পর সেটাকে আমরা এসইও করব। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি একটি থাম্বনেল রেখেছি মোটামুটি। তো আমি এখান থেকে ফটোশপে আসলাম, ফটোশপে আসার পর এখান থেকে উপরে ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখান থেকে আমার যেখানে থাম্বনেলটা রয়েছে সেটা আমি সিলেক্ট করে দেব। এটা আমার থাম্বনেল, এটা আমি ওপেন করে দিলাম। এখান থেকে ওপেন করার পরে আমার এটা ফটোশপের মধ্যে চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে সঠিক নিয়মে ফেসবুক পেজ ভাইরাল করুন, এটা হচ্ছে আমার থাম্বনেলের উপরে লেখা রয়েছে এসইও 50-এর মধ্যে 50। এটা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে এসইও করেছি ভিডিওটি, সেই ভিডিওটি 50-এর মধ্যে 50 পেয়েছি বা 50-এর মধ্যে 50 আমাকে দিয়েছে। তো আপনাকে এখানে এসইও করে চ্যানেলকে এসইও করে 50-এর মধ্যে 48, 49, 50 এর মধ্যে আপনাকে রাখতে হবে। তো আমি এখানে 50-এর মধ্যে 50 করে ফেলেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এসইও করবেন। তো এসইও করার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ট্যাগ আনতে হবে। তো আমি ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে আসার পরে এখান থেকে আপনারা উপরে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করেছি rapidtags.io। rapidtags.io জেনারেটর লিখে সার্চ করলে আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পর এখান থেকে আপনি এখানে সার্চ করবেন। কি সার্চ করবেন? আপনার ভিডিওর যে টাইটেল আছে, আমি আমার ভিডিও টাইটেলে চলে আসলাম। এটা হচ্ছে আমার ভিডিও, আমি এখানে পাবলিশ করব। এখন পাবলিশ করে থাম্বনেল এখানে সেট করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার যে ভিডিও যে টাইটেল রয়েছে হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক পেজ, এটা হচ্ছে আমার টাইটেল। এই টাইটেল এখান থেকে আমি একটা শর্ট একটা নাম নেব। এখান থেকে যেমন আমি নিতে পারি হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক পেজ। আমি যেমন এখান থেকে ফেসবুক পেজটা নিলাম। ফেসবুক পেজটা আমি কপি করলাম। কপি করার পরে আমরা এখানে ফটোশপের মধ্যে আমরা গুগল ক্রোমে চলে আসবো। আসার পরে এখানে আমরা পেস্ট করব। এখানে পেস্ট করার পরে আমরা আবার এখান থেকে টাইটেলের পেজ, ফেসবুক পেজ, ভিডিও আপলোড ভিডিও, আমরা এতটুকু আবার নেব। এখান থেকে আপনি আপনার মতো করে বানিয়ে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দেব। যতটুকু ছোট করে দেওয়া যায় ততই ভালো। আমি এখান থেকে দিলাম ফেসবুক পেজ আপলোড ভিডিও বা ফেসবুক পেজ, আচ্ছা এতটুকু দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে অনেকগুলো ট্যাগ দিয়ে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে এইগুলো দিয়ে দিতে পারেন, তবে আপনি এখানে খেয়াল করবেন যে আপনার এই টাইটেলগুলো যেন ছোট আকারে হয়। তো আমি এখান থেকে এতটুকু আমি ডিলিট করে দিলাম। শুধু এতটুকু আমি সার্চ করে দেখি কি আসে। ফেসবুক পেজ, আমি শুধু ফেসবুক পেজ লিখে আমি সার্চ করলাম, তাহলে আমাকে দিয়ে দিয়েছে ফেসবুক পেজ, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক পেজ কেসে বানায়, এই ধরনের আমার টাইটেল এখানে আমাকে দিয়ে দিয়েছে। এইগুলো আমি কি করব, একটা ক্লিক করে এখান থেকে কপি করব। এখানে কপি করার পরে আমরা এখন চলে আসবো ফটোশপের মধ্যে। ফটোশপের মধ্যে আসার পরে এখান থেকে উপরে আবার ফাইলে ক্লিক করব। এখান থেকে ফাইল ইনফোতে ক্লিক করব। তারপর আমাদেরকে এরকম একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন এই অপশন। এখানে আমাদেরকে এসইও কাজ করতে হবে। এখানে রয়েছে টাইটেল, আমরা এখানে যেই ট্যাগগুলো আমরা কপি করেছি সেগুলো এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে অথর রয়েছে, অথর আমরা এগুলো বসিয়ে দেব। এখানে যতগুলো ফাঁকা ঘর রয়েছে প্রত্যেকটা অপশনে আমরা এই ট্যাগগুলো বসিয়ে দেব। আমি এখান থেকে সবগুলো ঘর আমি এগুলো বসিয়ে দিচ্ছি। এগুলো আপনার প্রয়োজনে আপনি চাইলে যেখানে যেটা চাচ্ছে সেটা দিয়ে দিতে পারেন। এখানে ইউআরএল চাচ্ছে, আমি এখানে আমার ট্যাগগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর উপরে জেনারেল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে জেনারেলের নিচে রয়েছে কিওয়ার্ডস, এখানে ক্লিক করব। এখান থেকে কিওয়ার্ডসে আমরা এটা পেস্ট করে দিয়ে এখানে অ্যাড করে দেব। তারপরে আবার এখানে কিওয়ার্ডে ক্লিক করব। এখান থেকে ক্যাটাগরিসে ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট করে দিয়ে এটা আমরা অ্যাড করে দেব। আর ক্যাটাগরি এখানে আমরা দিয়ে দিতে পারি পেজ। আমরা শুধু পেজ, যেহেতু আমরা পেজ নিয়ে ভিডিও, আমি শুধু পেজ দিয়ে দিলাম। ক্যাটাগরিসে আবার ক্লিক করার পর এখান থেকে অরিজিন রয়েছে, এখানে আমরা ক্লিক করে এখানে রয়েছে আপনাকে বলতেছে যে ডেট ক্রিয়েটেড, আপনার আজকের ডেট দিতে বলতেছে। তো এখানে ডেট
দিতে হবে না, শুধু এখানে টুডে ক্লিক করলে আপনি অটোমেটিক এটা বসে যাবে। তো আজকে দেখতে পাচ্ছেন 9 মাস 21 তারিখ 2023 সাল। টুডে ক্লিক করলে আপনার তারিখটা অটোমেটিক বসে যাবে। তারপরে সিটি রয়েছে, সিটিতে আপনি আপনার সিটি দিতে পারেন, অথবা আপনি যে ট্যাগগুলো কপি করেছেন সেই ট্যাগ কপিগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমাদের কাজ হচ্ছে ট্যাগগুলো দিয়ে দেওয়া। আমি এখান থেকে আমার ট্যাগগুলো আমি দিয়ে দিলাম। প্রত্যেকটা ফাঁকা ঘরে শুধু আমি আমার ট্যাগগুলো ইউজ করলাম। এখান থেকে কিছু বিষয় আছে যে আপনি ট্যাগ ইউজ করতে পারেন। আপনার ভিডিওর যে টাইটেল আছে সেই টাইটেলে যেখানে হ্যান্ডেল দেওয়া আছে হ্যান্ডেল এখানে দিয়ে দিতে পারেন। তো আমি শুধু আমার এই ট্যাগগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে যে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখন এই ইমেজটা আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে সেভ অ্যাজ রয়েছে, সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে এখানে যে নামটা শো করছে ইমেজের আগের নাম, তো এটা আমরা এখান থেকে কেটে দেব। কেটে দিয়ে যে টাইটেলগুলো আমরা কপি করেছি সেটা আমরা এখানেও আবার বসিয়ে দেব। এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করব। এটা বেশি হওয়ার কারণে নিচ্ছে না। এখান থেকে আমরা কিছু টাইটেল আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা কিছু ডিলিট করে দিই, দিয়ে সেভে দিলাম। বাস এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যেখানে পাবলিশ করতেছি। ভিডিও এখানে পাবলিশ করতেছি, এখান থেকে আমরা আমাদের থাম্বনেলের এই ডিসক্রিপশনের নিচে যে থাম্বনেল এখানে দেওয়ার সিস্টেমটা আছে আপলোড থাম্বনেল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার যে থাম্বনেলটা যেখানে রয়েছে এসইও করা সেই থাম্বনেলটা আমরা এখানে নিয়ে আসব। আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ডেস্কটপে। আসার পরে আমি কোন থাম্বনেলটা আমি এসইও করেছি দেখতে পাচ্ছেন এখানে দুইটা থাম্বনেল রয়েছে, এই একটা। এটার মধ্যে রাখা হয়েছে ডার্ক ব্লু মডার্ন, এটা হচ্ছে আমাদের আগেরটা। আর এটা যে ফেসবুক পেজ, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, এটা হচ্ছে আমাদের এসইও করাটা। তাই এটার উপরে মাউস রাখলে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের সকল ট্যাগগুলো এখানে শো করতেছে। আর এখানে রাখলে কিন্তু আমাদের ট্যাগগুলো শো করে না, আগের যে লোকেশন ছিল সেই লোকেশনগুলো শো করছে। তো আমরা এটাকে ওপেন করে দেব। ওপেন করার পর আমাদের এখানে এটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে আমার থাম্বনেলটা এখানে চলে আসলো। আমি থাম্বনেলটা এসইও করে নিলাম। আমি আমার ভিডিওতে আমি ট্যাগ দিয়েছি, তারপর আমি ডেসক্রিপশন বসাইছি। ডেসক্রিপশন বসানোর পরে আমি থাম্বনেলটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে প্লে লিস্ট আকারে আপলোড করতে পারেন। আমি এই মুহূর্তে প্লে লিস্ট করে দিচ্ছি না। তো এখান থেকে নিচের দিকে এসে এখান থেকে আপনাদের ইয়েস থাকলে নো করে দিবেন। তারপরে নিচের দিকে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছি আমাদের ট্যাগগুলো রয়েছে এখানে। ট্যাগগুলো দেখে ট্যাগগুলো আপনারা পরিপূর্ণ করবেন। এখানে 500 ওয়ার্ডের মধ্যে আপনি রাখতে পারবেন। আমি 499টা দিয়েছি। এখান থেকে নিচের দিকে এসে আমাদের আর কোনো কাজ নেই। তারপরে আমাদের কি করতে হবে, এখান থেকে নিচে নেক্সটে আমরা ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের এরকম আসবে। যেহেতু আমার এই চ্যানেলে কোনো ভিডিও নেই, আমি এটাই প্রথম ভিডিও পাবলিশ করতেছি, যার কারণে এখানে ক্লিক করে এগুলো আমি বসাইতে পারবো না, এই জন্য আমি এটাকে স্কিপ করলাম। করার পরে এখান থেকে আমরা কি করব, নিচে এটাও আমরা করতে পারবো না যেহেতু আমাদের কোনো ভিডিও নেই, এটাই প্রথম ভিডিও। আপনারা এখানে অ্যাড ক্লিক করে এখান থেকে আপনারা এটা হচ্ছে আপনার অ্যাড অ্যান এন্ড স্ক্রিন। এটা হচ্ছে আপনার ভিডিও যখন শেষ হবে শেষের দিকে আপনার স্ক্রিনের উপরে আপনি যে কয়টা ভিডিও অ্যাড করতে চান সেই কয়টা ভিডিও অ্যাড করে দিলে আপনার স্ক্রিনের উপরে ভেসে উঠবে। আর এটা হচ্ছে অ্যাড কাটস, এটা হচ্ছে আপনার আই বাটন। আপনার ভিডিওর মধ্যে মাঝে মাঝে আপনি আপনার ভিডিওগুলো পেস্ট করে দিতে পারবেন। তো এটা আপনারা করে নেবেন। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এটা ক্লোজ করে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে কপিরাইট নো ইস্যু ফান্ড দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমার এই ভিডিওটা কপিরাইট নেই। এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে সেভ আর পাবলিশ থাকবে, এখান থেকে আমরা পাবলিশ ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে নিচের দিকে আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা এখন কি করব, এখান থেকে পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করার পরে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আমাদেরকে বলতেছে যে আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলোকে শেয়ার করতে পারবো। এটা হচ্ছে আপনার ভিডিওর লিঙ্ক, এটা কপি করে আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি শেয়ার করতে পারবেন। তো এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এই ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখালাম যে শুধু থাম্বনেলটা কিভাবে এসইও করে ভিডিওটা পাবলিশ করে। এই থাম্বনেল ছাড়া কিন্তু আপনার যে টাইটেল রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, ট্যাগ অপশন রয়েছে এবং থাম্বনেলের আরও কিছু বিষয় যেগুলো থাম্বনেল এসইও করতে হয়, এবং আপনি যে ভিডিওটা আজ আপলোড করবেন এই ভিডিওটা আপনাকে
অনলাইন ছাড়া অফলাইনে আপনাকে এসইও করতে হবে। কিভাবে এসইও করতে হয় সেটা আমি আগামী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু ভিডিও রয়েছে, আমি আপনাদেরকে দেখাই। আমি যদি এখানে দিস পিসিতে যাওয়ার পর এখান থেকে আমার ভিডিওগুলো আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এই ভিডিওগুলোর নিচে এখানে সংক্ষিপ্ত কিছু লেখা আছে, অথচ আমার এই ভিডিওতে লেখা আছে ফেসবুক বিজনেস পেজ। এখানে যদি আমি মাউসটা রাখি এখানে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে এই ভিডিওটা আমি এখন আপলোড করেছি এবং এই ভিডিওটা আমি এসইও করেছি। আর এই আমাদের সাথে থাকবেন, কোনো বিষয়ে ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় সেই বিষয়ে ভিডিও আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।